লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের যে ফেডারেশন এলাকা রয়েছে, সেই ফেডারেশন এলাকায় দুইজন সেনাবাহিনীর ভুয়া মেজরকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি, তাহলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম নামে একজন কৃষকের জমি নিয়ে বেশ কিছুদিন তার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছিল। আর এই ঝামেলাকে ঘিরে এই যে দুজন সেনাবাহিনী পরিচয়ধারী রয়েছে, তারা 1 লাখ টাকা চুক্তি করে। ইতিমধ্যে তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে যায় এবং আজকে তাকে 30,000 টাকা দেওয়ার কথা ছিল। তবে যারা স্থানীয়রা রয়েছে, তারা সেই দুজনের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারে যে সেই দুজন আসলে ভুয়ো সেনাবাহিনীর কর্মকর্তা। পরে তাদেরকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে তুলে দেয়। যদি আমি আপনাদেরকে তাদের পরিচয় দেই, তাহলে একজনের নাম হচ্ছে মাসুম, যার পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন, মাতার নাম হচ্ছে মমতাজ বেগম, বাসা হচ্ছে ইকরাচলি, তারাগঞ্জ, রংপুর। এবং আরেকজনের নাম হচ্ছে সাজু আহমেদ, যার পিতা মৃত আলতাফ হোসেন, মাতার নাম হচ্ছে শাহেদা নেছা, বাড়ি হচ্ছে হাজিরাট, রংপুর সদর। বিস্তারিত জানাতে চাই যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকার ফেডারেশনের কাছে রফিকুল ইসলাম নামে একজন ব্যক্তির জমি উদ্ধারের কথা বলে 1 লাখ টাকা চুক্তি করে ভুয়া দুজন সেনাবাহিনীর কর্মকর্তা, এবং তারা ইতিমধ্যে 20,000 টাকা নিয়ে যায় এবং আজকে তাদেরকে 30,000 টাকা তারা নিতে আসে। এবং পরবর্তীতে যারা স্থানীয় রয়েছে, তারা এটি বুঝতে পেরে যে হাতীবান্ধা থানা পুলিশ রয়েছে, তাদেরকে সোপর্দ করে। ইতিমধ্যে যে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল নবী প্রেস ব্রিফিং করেছেন। আজ বিকেল 1:30টার দিকে আমার কাছে ফোন আসে যে বড়খাতা এলাকায় একজন মেজর এবং মেজরের সহযোগীকে আটক করে রাখছে স্থানীয় লোকজন। পরবর্তীতে আমি আমার মোবাইল পার্টিকে পাঠাই। আমার মোবাইল পার্টির ইনচার্জ ছিল সাব ইন্সপেক্টর বাদশা মিয়া। তাকে আমি বলি, আপনি যান, যে দেখেন যে তাকে এরকম কোনো লোক পাইলে আপনি থানায় নিয়ে আসেন। তো কিছুক্ষণ আগে থানায় নিয়ে আসা হয়, আমি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং এই ভুয়া মেজর যে নিজেকে মেজর পরিচয় দেয়, এই ব্যক্তিটি আজ থেকে প্রায় 1 মাস পূর্বে আমাদের যে লোকটার কাছ থেকে টাকা দাবি করেছে, রফিক নাম, তার বাড়ি বড়খাতা 4 নম্বর ওয়ার্ডে, এই লোককে লালমনিরহাট কোর্টে পেয়ে তাকে তার সহযোগী, এই ভুয়া মেজরের সহযোগী শহীদার বলছে যে আমার পরিচিত এক মেজর সাহেব আছে, তোমার যে জমি জমা নিয়ে ঝামেলা চলতেছে, অন্যরা তোমার জমি জবরদখল করে আছে, সেই জমিটা আমার মেজর সাহেবের সাথে তুমি কথা বললে বা কিছু খরচ দিলে সে তোমাকে উদ্ধার করে দেবে। পরবর্তীতে এই মেজরের সহযোগী শহীদার রহমান রফিকের সাথে কথা বলে এবং কত টাকা নেবে সেই অনুযায়ী চুক্তি করে যে 50,000 টাকা দিতে হবে এবং মেজর সাহেব তার জমি উদ্ধার করে দেবে। তো এর আগে আজকে সপ্তাহখানিক আগে রফিকের কাছ থেকে 20,000 টাকা নেয়, 50,000 টাকা। আর আজকে মেজর সাহেব আসছিল, এই ভুয়া মেজর সাহেব এবং তার বিরুদ্ধে আমাদের যাবতীয় আইনগত কার্যাবলী আমরা সম্পাদন করব।